হে গাইস, দিস ইজ অনিকা। আর আজকে আমি তোমাদের সাথে 6টা এমন কিছু কারণ বা পয়েন্ট শেয়ার করব, মানে তোমরা যদি 15,000-এর নিচে কোনো ফোন কিনতে চাও, কেন রিয়েলমি 6 সেটার মধ্যে সবথেকে বেস্ট ফোন হবে, সেটারই কিছু কারণ তোমাদের সাথে শেয়ার করব বা পয়েন্টসও বলতে পারো। তো সর্বপ্রথম যে কারণটা বা পয়েন্টটা হলো সেটা হচ্ছে কি, অবভিয়াসলি এর 90 হার্টজের ডিসপ্লে। হ্যাঁ, তোমরা যারা 90 হার্টজ রিফ্রেশ রেট সম্বন্ধে জানো না, তো তোমাদের বলে দিই। এতদিন যে সমস্ত ফোন আসতো, মানে যতই দামি ফোন হোক বা যতই মিড রেঞ্জ ফোন হোক, সবই 60 হার্টজ রিফ্রেশ রেটের সাথে আসতো। মানে সেখানে নর্মাল তুমি যেরকম স্ক্রোলিং অ্যানিমেশনটা দেখতে, সেরকম তোমরা তো ইউজ করেইছো। কিন্তু এটা 90 হার্টজ রিফ্রেশ রেটের সাথে আসে, মানে এই প্রাইস পয়েন্টে এটা প্রথম ফোন যেটা এই রিফ্রেশ রেটের সাথে আসে, হাই রিফ্রেশ রেটের সাথে আসে। তো তাই তোমাদেরকে ক্যামেরাতে তো দেখানো সম্ভব নয়, কিন্তু তোমরা যখন স্ক্রোলিং করবে এবং অ্যানিমেশন এবং আলাদা সমস্ত কিছু যে টাস্ক ফাস্ক করবে, সেটা অনেক স্মুথ হয়ে যাবে একটা 60 হার্টজ ফোনের ডিসপ্লের থেকে। মানে ডে টু ডে লাইফে তোমরা বুঝতে পারবে যখন এটাকে ইউজ করবে। তো সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে কি, অবভিয়াসলি এর চার্জিং সাপোর্ট। মানে এটা 30 ওয়াটের একটা চার্জারের সাথে আসে। আমি জানি না তোমাদের 30 ওয়াটের চার্জিং সাপোর্ট বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে, বাট স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে 30 ওয়াটের চার্জার মানে একটা খুবই বড় ব্যাপার এখনকার সময়। এবং এটা 0 to 50% একেবারে 30 মিনিটে চার্জ করে দেবে, এবং 0 to 100% 1 আওয়ার বা 50 মিনিটের মধ্যে পুরোপুরি চার্জ করে দেবে। তোমরা যারা 30 ওয়াট চার্জার সম্বন্ধে বুঝতে পারছো না, তো নর্মালি এই প্রাইস পয়েন্টে যে সমস্ত ফোন আছে বা আগেও আসতো, সেগুলো 10 ওয়াট 15 ওয়াট কিংবা হার্ডলি 18 ওয়াটের চার্জারের সাথে আসতো, যেগুলোকে ফাস্ট চার্জার বলা হতো। মানে 18 ওয়াট এগুলোকে ফাস্ট চার্জার বলা হতো। তো সেগুলোতে তোমাদের আইডিয়া আছে, 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ফুল চার্জ করতো 0 to 100, ডিপেন্ডিং তোমার ব্যাটারির ক্যাপাসিটি কীরকম। এবং আইফোনে তো পৃথিবীর সব থেকে স্লোয়েস্ট চার্জার 5 ওয়াটের একটা চার্জার, তো সেখানে 30 ওয়াটের চার্জার মানে তোমরা ধারণাই করতে পারো। এবং থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে এর ক্যামেরা। এতে 64+8+2+2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা রয়েছে, এবং সামনে একটা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ক্যামেরার মেগাপিক্সেলের মধ্যে একদমই যেও না, আমি তোমাদের সরাসরি ক্যামেরা স্যাম্পেলই দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সো এখানে আমি তোমাদের সাথে বেশি ইমেজ শেয়ার করবো না, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। বাট হ্যাঁ, এই ফটোটার দিকে দেখো, এটা HDR ইউজ করে তোলা। আর এক একটা ক্লাউডসের দিকে লক্ষ্য করো, ক্লাউডসের এক একটা ডিটেলস এবং প্রত্যেকটা বৃষ্টির কণা তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের সাথে আলট্রা ওয়াইড, নর্মাল এবং 2x জুম করে কিছু ছবি শেয়ার করছি, এবং আলাদা আলাদাও ম্যাক্রো শট শেয়ার করছি। নো ডাউট এতে খুবই ভালো ইমেজ ক্যাপচার হচ্ছে, ডায়নামিক রেঞ্জারে খুবই ভালো ক্যাপচার করছে, এবং ব্যাকগ্রাউন্ডে ব্লার খুবই সফট ক্যাপচার করছে, এবং ম্যাক্রো শটও খুবই ভালো। এবং সেলফি আমার খুবই পছন্দ হয়েছে, মানে শার্পনিং অবশ্যই আছে, বাট ডায়নামিক রেঞ্জের অভাব কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে। তো আই থিঙ্ক রিয়েলমি 6 যে প্রাইস পয়েন্টে আসে, এর মধ্যে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা রয়েছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে গিয়ে এর প্রসেসর। এতে মিডিয়াটেক হিলিও G90T প্রসেসর রয়েছে, যেটা একটা খুবই পাওয়ারফুল প্রসেসর, এবং এই প্রাইস পয়েন্টে ওয়ান অফ দি বেস্ট প্রসেসর তোমরা বলতে পারো। পাবজি, কল অফ ডিউটি এরকম ধরনের হাই এন্ড গেম তোমরা খুবই ইজিলি খেলতে পারো, মানে কোনো রকম শাটার ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই তোমরা ভালো সেটিংয়ে এটাকে খেলতে পারো। আমি ফোনে সেরকম গেমিং করিনি, বাট আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি G90T একটা খুবই পাওয়ারফুল প্রসেসর। বাট হ্যাঁ, প্রসেসরটা অতটা এফিসিয়েন্ট নয়, তাই 1-2 ঘন্টা গেমিং করার পরে ফোনটা হালকা হিটও করতে পারে। এবং 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে এর UI, রিয়েলমি UI। তোমরা ভাববে যে রিয়েলমি UI এর তো বেকার, পুরো অক্সিজেন ওয়েসের মতো তো নয় এরা, রিয়েলমি UI MIUI সবই বেকার, কিন্তু না, অতটাও বেকার নয়। আমি বলবো খুবই ভালো। ইনফ্যাক্ট আগের যে সমস্ত রিয়েলমি ফোনগুলো ছিল তাতে কালার ওএস ছিল, যেটা মানে আমি বলবো একেবারে আমি পার্সোনালি হেট করতাম কালার ওএসকে। বাট রিয়েলমি UI যবে থেকে এসেছে, এর অ্যানিমেশন, আইকন, মানে অপটিমাইজেশন ওভারঅল খুবই খুবই বেটার কালার ওএসের থেকে। এবং মানে কি বলবো, রিয়েলমি 6-এ তোমাদের একেবারে সব কিছুই পারফেক্ট পেয়ে যাবে। UI নিয়ে কোনো তোমাদের টেনশন হবে না, খুবই ভালো অপটিমাইজেশন রয়েছে এর UI এর। 6 নম্বর এবং লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে এর ডিজাইন। পার্সোনালি এই প্রাইস পয়েন্টে আমার এটা সবথেকে বেস্ট ডিজাইনের ফোন লেগেছে। ফোনটার গ্রিপ খুবই ভালো, মানে স্লিপারি একদমই মনে হবে না যখন তোমরা এটাকে ইউজ করবে। এবং এটা 191 গ্রামস ওয়েট হওয়া সত্ত্বেও ওয়েট ডিস্ট্রিবিউশনের খুবই ভালো, অতটাও ভারী বলে তোমাদের মনে হবে না, খুবই হালকা মনে হবে। বাট ক্যামেরাস রয়েছে রিয়েলমি স্টাইলে, তো যেটা আমি পার্সোনালি লাইক করি মোটামুটি। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটা রয়েছে পাওয়ার বাটনের সাথে, যেটা ভাই আমার তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মধ্যে সব থেকে ফেভারিট এটা একটা পজিশন। হ্যাঁ, এটার ব্লু আর হোয়াইট কালার আছে। আমার পার্সোনালি হোয়াইট কালারটা বেশি ভালো লাগে, কারণ ওর মধ্যে যে রেনবো ইফেক্টের কালার আছে, আই পার্সোনালি লাইকড ইট। বাট হ্যাঁ, এর যে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এটা লেফট সাইডে দিয়েছে,
এটা আমার রাইট সাইডে হলে একটু কমফোর্টেবল মনে হয়, মানে থাম্ব ফিঙ্গার দিয়ে এটাকে আমি ন্যাভিগেট যাতে করতে পারি। তো সেটা আমার পার্সোনাল চয়েস, এবার তোমাদের নিজস্ব চয়েস থাকতেও পারে। তো বাস এই ছিল ভিডিওতে 6টা কারণ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে, আর সাবস্ক্রাইব করে চলে তোমাদের বংটেক ফ্যামিলিতে। ভিডিও সম্বন্ধে কোনো কিছু বলার থাকলে বা কোনো রকম কিছু সাজেশন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।